দেখো বন্ধুরা, আমার তো বর নেই বাড়িতে। তো যার বর বাইরে থাকে না, সেই বুঝতে পারে তার ভিতরে যে কতটা কষ্ট হয়। যে আমার বর চলে গেছে আজকে বাইরে, তো আমি বুঝতে পারছি যে বরকে ছেড়ে থাকতে কতটা কষ্ট হয়। একটা সংসারের চাপ আমার মাথায় নিতে হয়। একটা মেয়ে ছেলে একটা সংসারের চাপ নিতে যে কত বড় কষ্ট হয়, সে একমাত্র ওই মেয়েটাই বোঝে। একজন আমাকে বলছে যে তোর বর তো চলে গেছে, এবার তুই নাং করে বেড়া না। আমাকে এরকম করে কমেন্ট করছে যে তুই তাহলে নাং করে বেড়া, বর তো চলে গেছে বাইরে, তোর তো ডানা গজিয়ে গেছে, তোকে তো এখন বাধা দেওয়ার মতন কেউ নেই, তুই নাং করে বেড়া। আমাকে বলছে নাং করে বেড়া। কেন? আমি কি তোমাকে বলেছি আমি নাং করব? আর বর বাইরে কাজে কিসের জন্য গেছে? আমাদের জন্য তো গেছে। সে বাইরে বউ বাচ্চা কাচ্চা ঘর বাড়ি ছেড়ে দিয়ে বাইরে যে একটা বেটা ছেলে পড়ে থাকে আমাদের সুখের জন্য, তাহলে তার কতটা কষ্ট হয়। আমি আমার ফ্যামিলি নিয়ে, স্বামী নাহলে বাইরে গেছে, তো আমি তো আমার ফ্যামিলি বাচ্চা কাচ্চা বাবা মা সবাইকে নিয়ে আমি বাড়িতে আছি। তাও আমার মনের কষ্টটা তাদের সাথে শেয়ার করতে পারি, কিন্তু আমার বর যে বাইরে গেছে সে তো এই কষ্টটা কারোর সাথে শেয়ার করতে পারে না। কি বলো? পারে? সে তো কষ্টটা কারোর সাথে শেয়ার করতে পারে না। জাস্ট সারাদিনে একটু ফোন করলো, আমাদের সাথে কথা বললো, এই। এছাড়া ওইখানে অচেনা অজানা জায়গা, ওখানে আপনজন কেউ নেই, সব বাইরের লোক। তো আপনজন বলে তো কেউ নেই যেখানে কাজ করছে। তো তার যে কতটা কষ্ট সেটা তোমরা কি করে বুঝবে? একটা বেটা ছেলে দিনের পর দিন বাইরে পড়ে আছে আমাদের জন্য কষ্ট করছে তারা। তাহলে আমার কি কর্তব্য যে বর বাইরে গেছে বলে আমি নাং করব? কেন করব? আমার কিসের অভাব? আমাকে খেতে দিচ্ছে না, না পড়তে দিচ্ছে না যে আমার নাং করতে হবে? আর যারা এই কথাগুলো বলে না যে তাহলে এখন নাং করে বেড়াও, তারাই এটা বেশি করেই করে। সেই কারণে নাঙের গল্পটাও তারা তোলে। কারণ আমাকে কমেন্ট করেছে যে আমি এখন নাং করে বেড়াবো, আর তাকেই আমি বলছি যে তুমি এই কর্মটা করো বলেই তুমি তাই বলছো আমাকে করার জন্য। এইসব বাজে জিনিস একদম কাউকে বলো না। হ্যাঁ, আমি ভিডিও বানাতে পারি, তাই বলে আমার এটা করতে হবে? বলুন বন্ধুরা, আপনারাই বলুন যে বর বাইরে থাকলে তারা কি শুধু ওই করে করে বেড়ায়? বেশ্যাবৃত্তি যাকে বলে, এগুলো করে করে বেড়ায়। সেই জন্য বলছি, দেখো, সবাইকে একই পাল্লায় মেপো না। হাতের 5টা আঙুল যেমন সমান না, যে সবাই সবকিছু করে না। বাইরে থেকে কাউকে দেখলাম, একটা রিলসে দেখলাম, একটু ভিডিওতে দেখলাম, তার বাইরেরটা দেখলাম, কিন্তু ভিতরে কোনোদিন দেখেছো? ভিতরের মনটা কোনোদিন দেখেছো তোমরা? যে মেয়েটা কেমন, বউটা কেমন, ভিতরে তোমরা কোনোদিনও দেখোনি। আজকের আমার কতটা কষ্ট জানো বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। বর বাইরে চলে গেলে না, একটা মেয়ের বেড রাতে শোয়াটা তো আছে মেন। তাছাড়াও একটা স্বামী পাশে থাকলে না, সেই স্বামী বট গাছের মতন পুরো ফ্যামিলিটাকে আগলে রাখে। বলে না, দাঁত থাকতে দাঁতের মর্ম তোমরা বোঝো না, সেই সেম কেস। বাবা না থাকলে বাবার মায়ের মর্ম বোঝে না, কিন্তু স্বামী না থাকলেও স্বামীর মর্ম আমার বুঝি। স্বামী বাড়িতে না থাকলে আমাদের কি দুর্গতি হয়, কতটা যন্ত্রণা, কতটা কষ্ট। যাই হোক, তোমাদেরকে অনেক কিছু বলে দিচ্ছি, অনেক কিছু কথা বলছি। তো বলার একটাই কারণ, যে আমাকে কমেন্ট করছে নাং কর, আমাকে কমেন্ট করছে যে তাহলে তুই এখন নাং। বর থাকে না, তোর তো এখন সুযোগ সুবিধা হয়েছে নাং করে। নাং অর্থটা কি জানো কি তোমরা?
ইট মারলে পাটকেল খেতেই হবে, কাউকে ইট মারলে নিজেকে পাটকেল খেতেই হবে, তাই না? তো তাই কোনোদিন কাউকে ওই রকম করে মন্তব্য করো না, আর এরকম বলো না, প্লিজ প্লিজ এরকম বলো না। নিজেকেও এরকম কাউকে গাড্ডায় ফেলতে গেলে নিজেকেও গাড্ডায় পড়তে হয়, এটাই হচ্ছে স্বাভাবিক। চলো টাটা বন্ধুরা। তো আমার কথাগুলো যদি তোমাদের খারাপ লেগে থাকে তো তার জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, প্রণাম।